আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে। এক ভাই প্রশ্ন করেছেন, যারা বক্তা বা ওয়াজ করে তারা কি তাদের বক্তব্যের জন্য টাকা দাবি করতে পারবে কিনা? এর জবাব হলো, প্রথমত মনে রাখতে হবে সাধারণভাবে ধর্মীয় কাজের জন্য অর্থ গ্রহণ করা ইসলামে নিষিদ্ধ ছিল, যেমন আজান দেয়া, নামাজ পড়ানো, বক্তৃতা দেয়া বা শিক্ষাদান করা। তবে পরবর্তীতে কিছু ধর্মীয় স্কলারগণ, পণ্ডিতরা দেখলেন যে এটি কিছু ক্ষেত্রে প্রয়োজনীয় হতে পারে। যদি আমরা নির্দিষ্ট কিছু ধর্মীয় কাজের জন্য পারিশ্রমিক গ্রহণকে বৈধ না করি, তাহলে দ্বীনের কাজ বন্ধ হয়ে যাবে এবং দ্বীনের সঠিক ধারা ধীরে ধীরে মুছে যেতে থাকবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ইমাম সাহেবকে মাসিক বেতন দেওয়া না হয় এবং তিনি জীবিকার জন্য ব্যবসা করতে থাকেন, তাহলে নামাজের সময় হলে মুসল্লিরা উপস্থিত থাকলেও ইমাম সাহেব অনুপস্থিত থাকবেন, কারণ তিনি তার দোকানে ব্যস্ত থাকবেন, ফলে জামাতে নামাজ বাধাগ্রস্ত হবে। শিক্ষকরাও যদি তাদের আর্থিক সমস্যার সমাধানের জন্য অন্য কোথাও কাজ করতে থাকে, তাহলে শিক্ষার্থীদের পড়ানোর জন্য কেউ থাকবে না। তখন দ্বীনের প্রচার প্রসার দুর্বল হয়ে পড়বে। এই জন্য পরবর্তী যুগের আলেমগণ, স্কলারগণ প্রয়োজন অনুভব করেন যে দ্বীনের কাজ সচল রাখতে হলে নির্দিষ্ট কিছু ধর্মীয় কাজের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা উচিত। এতে দ্বীনের প্রচার প্রসার অব্যাহত থাকবে এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থা টিকে থাকবে। সেই কারণে ফতোয়া দেওয়া হয়েছে যে ইমামদের জন্য বেতন বৈধ, মুয়াজ্জিনের জন্য বৈধ, মসজিদের সেবকদের জন্য বৈধ, ধর্মীয় শিক্ষকদের জন্য শিক্ষা প্রদানের বিনিময়ে বেতন দেয়া বৈধ এবং যারা মাদ্রাসা দ্বীন শিক্ষা প্রদান করেন তাদের জন্য বৈধ। এখন প্রশ্ন হলো, বক্তাগণ ওয়াজের জন্য যে পারিশ্রমিক নেয় তা বৈধ কিনা? এ নিয়ে মত পার্থক্য রয়েছে। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাই তিনি এটিকে নিষিদ্ধ বলেছেন, কিন্তু বাহারে শরীয়ত গ্রন্থের লেখক এটিকে বৈধ বলেছেন। এর মধ্যে পার্থক্য হলো, কিছু বক্তৃতা কেবল সময় কাটানোর জন্য হয়, যেখানে বিভিন্ন গল্প বলা হয়, মানুষকে আনন্দ দেওয়া হয়, তারা হাসে, স্লোগান দেয় এবং এভাবেই সময় চলে যায়। কিন্তু কেউ দ্বীন সম্পর্কে নতুন কিছু শিখে না বা উপকৃত হয় না। বক্তার উচিত চিন্তা করা যে তিনি কি শুধু পারিশ্রমিক নিচ্ছেন নাকি মানুষকে প্রকৃত শিক্ষা দিচ্ছেন। যদি বক্তৃতা বিনোদন হয়, তাহলে তার জন্য পারিশ্রমিক গ্রহণ বৈধ নয়। তবে যদি কেউ দ্বীনের প্রকৃত শিক্ষা দেয় এবং মানুষ উপকৃত হয়, তাহলে এটি বৈধ হতে পারে। যেসব বক্তারা মানুষের মানসিকতা পরিবর্তন করেন, চিন্তাধারায় ইতিবাচক পরিবর্তন আনেন এবং ভালো প্রভাব ফেলেন, যার ফলে মানুষ নামাজি হয়, কোরআনের দিকে আগ্রহী হয়, হাদিসের কাছাকাছি আসে, এমন বক্তারা তাদের বক্তব্যের জন্য পারিশ্রমিক নিতে পারেন। যদিও সর্বোত্তম উত্তম হলো এটি নিঃস্বার্থভাবে করা। তবে কখনো কখনো এমন হয় যে বক্তাদের দূর দূরান্ত ভ্রমণ করতে হয়, অথবা তারা নিজেদের অনেক কাজ ছেড়ে বক্তব্য দিতে আসেন। এমন পরিস্থিতিতে যদি তারা এই নিয়তে পারিশ্রমিক গ্রহণ করেন যে আমি যদি না নেই তাহলে আমার জীবিকা কিভাবে চলবে, এবং যদি বক্তব্য না দেয় তাহলে মানুষ দ্বীনের শিক্ষা কিভাবে পাবে, তাহলে এখানে পারিশ্রমিক নেওয়ার অনুমতি দেওয়া যেতে পারে। সুতরাং সংক্ষেপে বলা যায়, বক্তাকে বা ওয়াইজকে আমন্ত্রণ জানানোর আগে তার সাথে আলোচনা করে ঠিক করে নেওয়া উচিত যে বক্তৃতার বিষয়বস্তু কি হবে এবং কি ধরনের শিক্ষা তিনি দিবেন। অথবা যদি বক্তৃতা নিজেই বুঝতে না পারেন যে তাকে মানুষের দ্বীনের দিকে আহ্বান করতে হবে, নামাজি বানাতে হবে, কোরআন হাদিসের জ্ঞান দিতে হবে, আদব আকীদা শিখাতে হবে এবং ছোট বড় গুনাহ সম্পর্কে সচেতন করতে হবে, তাহলে এটি একটি ইতিবাচক দিক। আমরা যদি আলেমদের যথাযথ সম্মান না করি এবং তাদের আর্থিক সমস্যার কারণে তারা বক্তৃতার জন্য সময় ব্যয় করতে না পারেন, তবে এমন অনেক এলাকা আছে যেখানে মাইলের পর মাইল কোনো আলেম নাই, কেবল কয়েকজন হাফেজ থাকেন, যাদের কাছে মানুষ বিভিন্ন ধর্মীয় সমস্যার সমাধান জানতে আসে। কিন্তু অনেক স্থানে দেখা গেছে হাফেজরা সঠিকভাবে দ্বীনি জ্ঞান দিতে পারেন না, কারণ সেখানে কোনো আলেম নেই। বক্তৃতাকারী বা দ্বীন প্রচারকারীদের অনুপস্থিতিতে এসব এলাকায় নানা ধরনের সামাজিক ও নৈতিক দুর্নীতি ছড়িয়ে পড়ে। যদিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দ্বীনি বিষয়বস্তু পাওয়া যায়, তবে সরাসরি সামনে বসে বক্তৃতা শোনা এবং ব্যক্তিগতভাবে পরামর্শ নেওয়া অনেক বেশি কার্যকর এবং ফলপ্রসূ হয়। এটি একটি ভালো বিষয় যে যদি কোনো আলেম দ্বীনের জন্য সময় দেন, তবে তার আর্থিক প্রয়োজনও থাকবে, সেক্ষেত্রে তিনি প্রয়োজন অনুসারে পারিশ্রমিক নিতে পারেন এবং মানুষও তা দিতে পারে। ধন্যবাদ।